কলকাতার ব্যস্ততম কালীবাজার বা কেওড়াতলা শ্মশান এলাকার পাশে যে এক টুকরো সাউথ ইন্ডিয়ান লুকিয়ে আছে তা অনেকের কাছেই অজানা। সে অসাধারণ জায়গাটি হলো মাইসোর উদ্যান বা মাইসোর গার্ডেন। তো আমি বেহালা থেকে বেরিয়ে পড়লাম মাইসোর গার্ডেনের উদ্দেশ্যে। একটি খুব সুন্দর জায়গা, একটি খুব সুন্দর ভিডিও আসতে চলেছে। মাইসোর গার্ডেনের গেটটা জাস্ট খুবই সুন্দর দেখতে। সাদা ওয়ালের গেটে কাজটা জাস্ট খুব সুন্দর, একটা সাউথ ইন্ডিয়ান টাচ আছে। আর ওপরের দিকে মা লক্ষ্মী আর দুটো হাতি দিয়ে একটু সুন্দর ডিজাইন করা। হ্যালো ফ্রেন্ড, আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ঢুকলে আপনার একবারের জন্য মনে হবে না আপনি ব্যস্ত কলকাতার বুকে আছেন। স্থাপত্য, শান্তি আর ঐতিহাসিক মিশিয়ে তৈরি এই জায়গাটি। এটা হলো টালিগঞ্জের ওপরে অবস্থিত মাইসোর উদ্যান। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখায় কলকাতা এই হিডেন জেম। এই উদ্যানের হিস্ট্রিটা বেশ করুণ অথচ রাজকীয়। 1894 সালে মাইসোরের মহারাজা দশম চামরাজেন্দ্র ওয়ালিয়ার কলকাতাতে এসে আর একটি অসুখে অসুস্থ হয়ে মারা যায়। তার অন্তিম ক্রিয়া সম্পূর্ণ হয় আদি গঙ্গার তীরে এই কেওড়াতলা ঘাটে। পরে মাইসোরের রাজ পরিবার এই জায়গাটি কিনে সেখানে মহারাজার স্মৃতিতে এই সুন্দর মন্দির আর বাগানটি নির্মাণ করে। মজার ব্যাপার হলো এই মহারাজা ছিলেন স্বামী বিবেকানন্দের পরম বন্ধু আর তার শিকাগো যাত্রার অন্যতম পৃষ্ঠপোষক। এইখানকার প্রধান আকর্ষণ হলো এই বিষ্ণু মন্দির। এর স্থাপত্য কর্ণাটকের হোলেবিলু আর বেলুর মন্দিরের ছাপ স্পষ্ট। প্রবেশপথের কারুকার্য থেকে শুরু করে মন্দিরের গায়ে সবই খুবই সুন্দর, সবই সাউথ ইন্ডিয়ানদের বানানো। মন্দিরের ভেতরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আছে আর চারিদিকে নিস্তব্ধতা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এছাড়া পাশে ত্রিপুরার মহারাজার তৈরি একটি প্রাচীন শিব মন্দিরও আছে। এই মন্দিরের সাদা ওয়ালের কাজটা খুবই সুন্দর, একটা সাউথ ইন্ডিয়ার টাচ আছে। আর এই ওয়ালের ডিজাইনটা খুবই সুন্দর আর খুবই ইউনিক কাজ করা। আর এটাই হচ্ছে ত্রিপুরার রাজার বানানো শিব মন্দিরটি। শিব মন্দিরটি জাস্ট খুবই সুন্দর, জাস্ট একবার দেখুন কতটা সুন্দর শিব মন্দিরটা। মন্দির ছাড়াও এখানে আছে সুন্দর বাগান, যা বর্তমানে কলকাতা পৌরসভা থেকে দেখাশোনা করা হয়। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তির অনুভব করতে চাইছেন বা আপনি কোনো ফটো শ্যুটের জন্য জায়গা খুঁজছেন, তো এই জায়গাটি বেস্ট আপনাদের জন্য। আচ্ছা, আপনাদের কিছু ইম্পর্টেন্ট টিপস দিই। অ্যাড্রেস 112/A টালিগঞ্জ রোড, নিয়ার কেওড়াতলা শ্মশান। কালীঘাট মেট্রো থেকে অটো বা রিক্সা করে 5 থেকে 10 মিনিটে নামিয়ে দেবে মাইসোর গার্ডেন। আর মাইসোর গার্ডেন খোলা সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার খোলে বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। আর এন্ট্রি একদম ফ্রি।
এই মাইসুর গার্ডেনে কিছু সুন্দর সুন্দর ফুল আছে, তো সেই ফুলের শটসগুলো দেখুন আর আমাকে জানাবেন কমেন্ট সেকশানে কোন ফুলটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। এই মাইসুর গার্ডেনের বাগানের আর ফুলের খুব ভালো দেখাশোনা করা হয়, তো সেটার কিছু শটস আছে, সেটা একবার দেখে নিন আপনারা। তাছাড়া এই মাইসুর গার্ডেনে দুটো সবজিও চাষ করা হয়, একটা হলো ফুলকপি আর আরেকটা হলো ওলকপি। এই মাইসুর গার্ডেনে চাষ করা হয়। এই মাইসুর গার্ডেনের দেওয়ালের পাশে খুব সুন্দর একটি পুরনো কলকাতার ছবি দেওয়া আছে, চারিদিকে পুরনো কলকাতার ছবি দিয়ে ঘেরা, আর কিছু কিছু সুন্দর পিকচার্স আছে, তো সেগুলো দেখুন, সেগুলো সব কিছুই শর্টসে থাকবে। এই মাইসুর গার্ডেনে একটি সুন্দর ওয়াটার ফাউন্টেন আছে যেটা চলছিল, তো ওয়াটার ফাউন্টেনের কিছু ক্লিপ নেওয়া আছে, তো সেই ক্লিপগুলো আপনারা শর্টসে দেখতে পাবেন। আর এই মাইসুর গার্ডেনে একটি সুন্দর জলের ঝর্ণা আছে, যেটা সন্ধেবেলা চালু করা হয়, তার সঙ্গে লাইটিং জ্বলে, তো দুটোই দেখতে খুবই সুন্দর লাগে।